হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস কমিউনিকেশনস। আজকে অনেক দিন পর আপনাদের সম্মুখে ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের লোকসভার স্পিকার এবং প্রটেম স্পিকারকে নিয়ে। তো আমরা জানি যে ভারতের সংবিধানের আর্টিকেল 93 অনুযায়ী লোকসভায় একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকেন, যেনাদেরকে কিন্তু লোকসভার সদস্যরাই নিজেদের মধ্য থেকেই নির্বাচিত করেন। তো বিশেষ করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর লোকসভার যখন প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, সেই অধিবেশনেই কিন্তু প্রবীণ এবং অভিজ্ঞ সাংসদদের মধ্য থেকে কোনো একজনের নাম প্রস্তাব রাখা হয়, এবং যদি ওই নাম সর্বসম্মতিক্রমে সমর্থন করা হয় বা মেজরিটি সদস্যের দ্বারা ওই নাম সমর্থন করা হয়, তবেই কিন্তু ওই সদস্যকে স্পিকার হিসাবে অথবা ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়। তো স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর কিন্তু স্পিকার হিসাবে বা ডেপুটি স্পিকার হিসাবে ওনাদের আর আলাদাভাবে কোনো শপথ নিতে হয় না। লোকসভার স্পিকার কিন্তু লোকসভার অধিবেশন চলাকালীন হাউসের শৃঙ্খলা বজায় রাখেন। এক কথায় বলতে গেলে তিনি হলেন হাউসের কাস্টোডিয়ান বা গার্জিয়ান অথবা প্রিসাইডিং অফিসার। কথা বলতে গেলে বা হাউসকে সম্বোধন করতে হলে একজন সদস্যকে বা প্রধানমন্ত্রীকেও কিন্তু স্পিকারকে সম্বোধন করতে হয়। আর স্পিকারের অনুপস্থিতিতেই কিন্তু ডেপুটি স্পিকারই স্পিকারের কার্যভার সম্পাদন করেন। আর যদি একজন স্পিকার রিজাইন দিতে চান, তাহলেই কিন্তু ডেপুটি স্পিকারের কাছেই কিন্তু ওনার রেজিগনেশন জমা করতে হয়। লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার কিন্তু 5 ইয়ার্সের জন্য নির্বাচিত হন, বা যতক্ষণ পর্যন্ত লোকসভার আস্থা থাকে ওনাদের উপর, ততক্ষণ পর্যন্ত ওনারা নিজেদের কার্য সম্পাদন করেন। আর যদি আস্থা হারিয়ে ফেলেন বা ওনাদের উপর কোনো অনাস্থা প্রস্তাব আনা হয়, তখন কিন্তু অনাস্থা প্রস্তাব পাস হলে কিন্তু ওনাদেরকে সরে যেতে হয়, কিন্তু সংসদের সদস্যতা কিন্তু ওনার থেকে যায়। যদিও স্পিকার থাকবেন না বা ডেপুটি স্পিকার থাকবেন না, কিন্তু উনি কিন্তু আবার সংসদের একজন সাধারণ সদস্য হিসাবে থাকতে পারবেন। আর লোকসভার স্থায়ী স্পিকার কিন্তু নির্বাচিত হওয়ার আগে ভারতের রাষ্ট্রপতি কিন্তু একজন নির্বাচিত সদস্যকে প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেন, যিনি কিন্তু স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লোকসভার কিন্তু কার্যকলাপ, প্রথম অধিবেশনের কার্যকলাপ চালিয়ে যান। তো আজকে 24 জুন 2024 ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বি মাহতাব কে কিন্তু প্রোটেম স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো তিনি কিন্তু স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 18th লোকসভার অধিবেশনের কার্যকলাপ চালিয়ে যাবেন। তো আগামী 26 জুন 2024 স্থায়ী স্পিকারের জন্য কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। তো ভারতের ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো লোকসভার স্পিকারের জন্য ফর্মাল ইলেকশন অনুষ্ঠিত হবে পার্লামেন্টের মধ্যে। সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রার্থীও থাকবেন এবং এনডিএ অ্যালায়েন্সেরও প্রার্থী থাকবেন। যার পক্ষে বেশি ভোট পড়বে উনি কিন্তু স্পিকার হিসাবে নির্বাচিত হবেন। আর ভারতের লোকসভার কিন্তু প্রথম মহিলা স্পিকার হিসাবে ছিলেন মীরা কুমার, যিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত কার্যভার চালিয়েছিলেন। আর ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দ্যাটস অল, থ্যাংকস ফর ওয়াচিং।